আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে সারা দিনই দেখা গেছে কড়া পুলিশি নিরাপত্তা। সড়কের মুখে দেয়া হয় ব্যারিকেড। শেখ মুজিবুর রহমানের বাসভবনে কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে তাদের হেনস্থা করে একদল মানুষ। তুলে দেয়া হয় পুলিশের কাছে, পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়েছে। 15 আগস্ট ধানমন্ডি ৩২ ঘিরে উত্তেজনা থাকবে, এর প্রস্তুতি আগেই নেয় পুলিশ। দেয়া হয় ব্যারিকেড, সড়কে কেউ ঢুকতে চাইলে পড়তে হয় জিজ্ঞাসাবাদের মুখে। শুক্রবার সকালে একজন রিকশা চালক ফুল নিয়ে আসেন, তাকে ঘিরে ধরে একদল মানুষ। ধাক্কাধাক্কি ও হেনস্থার পর পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। এদিন আরও কয়েকজন ফুল নিয়ে এলে তাদেরও ফেরত পাঠিয়ে দেয় পুলিশ। সারাদিনই ধানমন্ডি ৩২ সড়কের দুপাশে অবস্থান নিতে দেখা যায় কিছু মানুষকে। তারা আওয়ামী লীগ ছাত্রলীগ বিরোধী স্লোগানও দেন। এই ধরনের কোনো নাশকতা যেন না করে, আমরা সেটার প্রতিরোধী করার জন্য আসছি। হ্যাঁ, পুলিশ আছে, পুলিশের সাথে সাথে আমরাও আসছি। আমি ওই একটা হসপিটাল আসছিলাম, তো এই জন্য মনে হইলো যে এখানে যাই, গিয়ে দেখি কি অবস্থা। কিছু আছে মোবাইল সাংবাদিকের সিনেমা আর পুলিশের সিনেমা, জনগণের সিনেমা, এটি দেখতে ভালো লাগে। মারামারি করে, কিলাকিলি করে, এগুলো দেখতে ভালো লাগে। পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক, কয়েকজনকে আটক করা হয়, পরে ছেড়ে দেওয়া হয় তাদের। এখানে যে বিল্ডিংটি আছে, বিল্ডিংটি যে ভগ্নাংশ আছে, সেখানে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, সেটি যদি ভেঙে পড়ে বা নিরাপত্তার বিষয় আছে, তার নিরাপত্তার, পাবলিকের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা এখানে, পুলিশের পাওয়ারা আছে, পুলিশ এখানে অবস্থান করছে। আজকে ইতিমধ্যে কোনো কাউকে আটক করিনি আমরা। গতকালকে ছিনতাইকারী সন্দেহে এবং পকেটমার সন্দেহে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। তো তাদের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ভেতরে কাউকেই যেতে দেওয়া হয়নি। এছাড়া পুরো গোপালগঞ্জেই জোরদার করা হয় নিরাপত্তা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।